সাভার আশুলিয়া গাজীপুরের তৈরি পোশাক কারখানা খুলেছে। এ নিয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিনুর, সাভার ও আশুলিয়ার সব কারখানা খুলেছে কিনা সবকিছু মিলিয়ে আমাদের জানাবেন। লিনি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি আশুলিয়া শিল্প অঞ্চলে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সেই সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা কিন্তু তারা কাজে যোগ দিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে ঢাকা প্রক্রিয়াকরণ এলাকা যে দুটি ইপিজেটি কিন্তু আমরা দেখতে পেরেছি যে এখানে কিন্তু শ্রমিকরা তারা কাজে যোগ দিয়েছে এবং পুরোপুরি উৎপাদনে ফিরেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে বিজিএমইএ সিদ্ধান্তের পর কিন্তু আজকে বেশিরভাগ কারখানায় খুলেছে। ইপিজেটের বাইরে দুই একটি কারখানা ছাড়া সব কারখানায় কিন্তু উৎপাদনে ফিরেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ার বিভিন্ন কারখানার সামনে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে পুলিশ, র্যাব, বিজিবির সদস্যরা কিন্তু গেটে গেটে আমরা বসে থাকতে দেখেছি, তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করতেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ার যে শিল্পাঞ্চলের বিশেষ করে নবীনগর থেকে যে চন্ডা মহাসড়ক আছে, এই মহাসড়কের ধার দিয়ে দুই পাশে যে প্রতিষ্ঠানগুলো আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানের সামনেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ছিল। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আবদুল্লাহপুর থেকে যে বাইপাল যে রাস্তাটা আছে, এই দুই রাস্তার পাশেই কিন্তু অসংখ্য ফ্যাক্টরি এখানে আছে। যে ফ্যাক্টরিগুলোতে আমরা দেখেছি প্রতিনিয়তই কিন্তু কোনো না কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আজকে কিন্তু কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। ইতিমধ্যে আমরা দেখেছি পুলিশ, র্যাব এবং বিজিবি এবং সেনাবাহিনীর টহল কিন্তু অব্যাহত আছে এইসব শিল্প এলাকায়। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি যদি বলি, সর্বশেষ অবস্থা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই কোনো রকম অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক আছে। এই ছিল আসলে শিল্প অঞ্চল থেকে লিনিয়া। শাহিনুর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহিনুর।